এখানে এসে প্রথমে যেটা জানতে পারলাম, আগে যেরকম এখান থেকে খুব কম খরচে আমরা খুব সহজে দার্জিলিং এ পৌঁছে যেতাম, কিন্তু এখন সেই ব্যবস্থাটা নেই। তুমি তাড়াতাড়ি এখানে আসো না কেন, তুমি এখান থেকে বাস পাবে না। আজকে সকাল সকাল এখানে এসে আমি পুরো ফ্লপ খেয়ে গেছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতা ট্রাভেলিং। তো আমি আজকে সকাল সকাল এসে শিলিগুড়ি যে বাস স্ট্যান্ড সেখানে এসে হাজির হয়েছি। তো আজকে আমি সেখান থেকে চলে যাব দার্জিলিং। তো এখানে এসে প্রথমে যেটা জানতে পারলাম, আগে যেরকম এখান থেকে খুব কম খরচে আমরা খুব সহজে দার্জিলিং এ পৌঁছে যেতাম, কিন্তু এখন সেই ব্যবস্থাটা নেই। এটা হয়েছে যে আগে যেটা আমরা সরাসরি এসে এখান থেকে টিকিট কাটতাম, সেই ব্যবস্থাটা নেই। এখন তোমাকে অনলাইনে টিকিটটা কাটতে হবে। যতই তুমি তাড়াতাড়ি এখানে আসো না কেন, তুমি এখান থেকে বাস পাবে না। আজকে সকাল সকাল এখানে এসে আমি পুরো ফ্লপ খেয়ে গেছি। আমি এখানে এসেছিলাম টিকিট কাটতে সরাসরি এখান থেকে, তো এসে দেখলাম সেটা 9টার পরে আছে। তো এইটুকুন একটা ডিস্টার্ব হয়ে গেল, ঠিক আছে। তো যাই হোক, কিন্তু মোটামুটি এখান থেকে তুমি যদি অনলাইনে টিকিট কেটে নাও, তাহলে তোমরা খুব কম খরচে 105 টাকা ভাড়া এখান থেকে তোমরা সরাসরি পৌঁছে যেতে পারো দার্জিলিং। এখানে দার্জিলিং ছাড়াও আরো অন্যান্য রুটেরও বাস চলে। তো তোমরা সেটা একটুখানি তো এখন পুরোপুরি সেটা অনলাইনের উপরে ডিপেন্ড করছে। এই রাষ্ট্রীয় উত্তরবঙ্গীয় যে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, এইটি এখন পুরোপুরি ভাবে অনলাইনের উপর ডিপেন্ড করছে। অনলাইনে টিকিট যদি কাটো, তাহলেই তোমরা তাড়াতাড়ি সকাল সকাল তোমরা দার্জিলিং এ পৌঁছাতে পারবে। অন্যথা তোমরা যদি এখানে এসে অফলাইনে মানে সরাসরি এসে যদি টিকিট কাটতে চাও, তাহলে তোমাদের একটু সমস্যা হয়ে যেতে পারে। যেরকম আমরা জানতাম না ব্যাপারটা, তো আমরা এসে নিয়ে এরকম আমাদেরও সমস্যা হয়ে গেছে। তো যাই হোক, এখান থেকে তোমরা আরো অন্যান্য রুটেরও বাস পেয়ে যাবে, তোমরা একটু সময়টা জেনে নেবে। বাদ বাকি আগে যেরকম আমরা জানতাম যে দার্জিলিং এর আগে বাস ছিল ঠিক আধা ঘন্টা পর পর, সেমনই আছে। 6:30 থেকে স্টার্ট হচ্ছে, তারপর 7টা, 7:30, এইভাবে ঠিক আধা ঘন্টা পর পর এখান থেকে বাস যায়। ভাড়া হচ্ছে মাত্র 105 টাকা করে। চলো যাওয়া যাক। তো বন্ধুরা, তোমরা যারা দার্জিলিংয়ে বাসে করে যেতে চাও এনবিএসটি বাস স্ট্যান্ড থেকে, তারা অবশ্যই অনলাইনের মাধ্যমে টিকিট কেটে নেবে। তার জন্য তোমাদের মেক মাই ট্রিপ বা রেড বাসের মাধ্যমে তোমরা এই টিকিটটা কেটে নিতে পারো। আর আমরা যেহেতু বাস পাইনি, সেজন্য আমরা সুমো করে দার্জিলিংয়ে গিয়েছি। তো সুমো ভাড়াটা বলে দিচ্ছি, সুমো ভাড়াটা হচ্ছে 250 টাকা। বন্ধুরা, তোমরা যারা সুমো করে দার্জিলিং এ যাবে, তারা কিন্তু খুবই কম সময়ে দার্জিলিং এ পৌঁছে যাবে, এটুকু আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলতে পারি। পথের দুধারে গাছগুলো একে অপরের দিকে এইভাবে ঝুঁকে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে তারা যেন আমাদের হাত বাড়িয়ে স্বাগত জানাচ্ছে প্রকৃতির বুকে। শহরের কোলাহল এবং ব্যস্ত জীবন থেকে ছুটি নিয়ে একটু অবসর সময় কাটাতে কিন্তু পাহাড়ের বুকে আসলে সবথেকে বেশি শান্তি মনে হয়। তাই তো কবিগুরু বারবার ছুটে এসেছে পাহাড়ের টানে, নীরবতার খোঁজে। প্রকৃতি পাহাড়কে সাজিয়েছে তার অপরূপ রূপে, নানা রঙে। এই পাহাড়ের আঁকাবাঁকা পথে যেতে যেতে দেখতে পেলাম কতই না নাম না জানা ফুলের শাড়ি, আর দেখতে পেলাম ঘন পাইনের অরণ্য। তার মধ্যে থেকে ভেসে আসছে ঝিঝি পোকার মধুর কলতান। এই শুনতে শুনতে নিজে যেন হারিয়ে গিয়েছি অন্য এক রহস্যময় জগতে। ভাবলেই অবাক হয়ে যায়, যে মেঘগুচ্ছকে সারাদিন দেখি আকাশ পথে উড়ে যেতে, সেই মেঘগুচ্ছকেই এখানে এসে দেখতে পেয়েছি পাহাড়ের নিচে। দার্জিলিং স্টেশনের নিচের দিকে তাকালেই মেঘের খেলা দেখা যায়। এখানে এসে আমি দেখতে পেলাম আমাদের নেপালি ভাই বোনদের একটি ফেস্টিভ্যাল। তারা বজরংবলীর ধ্বজা, রামজির ধ্বজা, ভোলানাথের ধ্বজা নিয়ে কিছু একটা ফেস্টিভ্যাল পালন করছে। এর আগে আমি বহুবার এসেছি, কিন্তু কখনো দেখিনি।
এইবারই আমি দেখতে পেলাম, দেখে খুব ভালো লাগলো। বন্ধুরা, ওয়েলকাম টু দার্জিলিং। আমরা এখন চলে এসেছি ফাইনালি দার্জিলিং এ। আর এটা হচ্ছে দার্জিলিং স্টেশন। আর যদি একটা কথা আমার মনে আসলো, যদি দার্জিলিংকে দ্য হিল অফ কুইন বলা হয়, তাহলে কাঞ্চনজঙ্ঘাকে হিল অফ কিং বলে কিন্তু একদম মন্দ হয় না, তাই তো? আর দেখো দার্জিলিং স্টেশন থেকে কি সুন্দর ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ওইটার যদি ক্লিয়ার পাও তাহলে তুমি এখান থেকে কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে, ঠিক আছে? দার্জিলিং স্টেশনটি ৬,৮০১ ফুট উচ্চতায় অবস্থিত। বন্ধুরা, আমি তোমাদের আর একটা গুরুত্বপূর্ণ একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ছোট হলেও খুবই গুরুত্বপূর্ণ। দেখো, তোমরা সবাই দার্জিলিং আসবে, সেটা আমাদের সবারই ইচ্ছা হয়। দার্জিলিং আসলে পরে টয় ট্রেনে উঠতে সবার ইচ্ছা হয়, তাই তো? কিন্তু সেই টয় ট্রেনে উঠতে গেলে কিন্তু তোমাদের টিকিট কিন্তু আগের থেকেই বুক করে রাখতে হবে। কারণ এখানে এসে তোমরা যদি ভাবো যে সরাসরি টিকিট কাটবে, সেটা কিন্তু একদমই সম্ভব না। যা আসলে পরে আগে থেকে তোমাদের প্ল্যান করে নিয়ে টিকিটটা আগে থেকে বুক করে রাখতে হবে, তবে তোমরা টয় ট্রেনে উঠতে পারবে, ঠিক আছে? যারা একদম কম খরচে দার্জিলিং ভ্রমণ করতে চাও, তারা চিতপুর বা কলকাতা স্টেশন থেকে প্রতি সপ্তাহে 3 দিন মঙ্গল, বৃহস্পতি আর শনি কলকাতা হলদিবাড়ি এক্সপ্রেস ঠিক সকাল 9:05 ছাড়ে এবং এনজেপিতে এসে পৌঁছায় 6:40 থেকে 7টার মধ্যে। রিজার্ভেশনের ভাড়া মাত্র 210 টাকা। তাহলে দেরি করছো কেন? তাড়াতাড়ি চলে এসো তোমরা দার্জিলিং। বন্ধুরা, আমি তোমাদের গুম্ফা যাওয়ার একদম শর্টকাট পথ বলে দিচ্ছি। দার্জিলিং স্টেশনের পিছন দিক থেকে সেন্ট কলম্বাস চার্চ, তার বাঁ দিকে একটি পথ উপরের দিকে চলে গেছে, সেটি হচ্ছে গুম্ফা যাওয়ার একদম শর্টকাট। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি হচ্ছে গুম্ফা মন্দির বা জাপানিজ টেম্পলের দিকে। ঠিক স্টেশন থেকে 10 মিনিটের হাঁটা পথে আমরা এখন জাপানিজ টেম্পলের মোটামুটি কাছে এসে পৌঁছে গেছি। আর ভালো মতন যদি তোমরা দেখো, তাহলে ক্যামেরায় দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, ওই দূরে হচ্ছে দার্জিলিং এর ছোট্ট সেই শহরটি। আর দেখো নিচের দিকে দেখা যাচ্ছে তোমার হ্যাপি ভ্যালি টি গার্ডেন, সেখানেও আমরা যাবো, কিন্তু একটু পরে যাবো। আপাতত আমরা এখন যাচ্ছি গুম্ফা টেম্পলের দিকে। তো চলো যাওয়া যাক আমার সাথে। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন এই জাপানিজ টেম্পলের দিকেই যাচ্ছি। আর পৌঁছাতে আমাদের আর হার্ডলি 5 মিনিট সময় লাগবে। আর এই জাপানিজ টেম্পলের দিকে যেতে এই রাস্তাটা দেখো এত সুন্দর, মানে দুপাশে পাইন বন, মাঝখান দিয়ে রাস্তাটা এত সুন্দরভাবে চলে গেছে। আর একটা জিনিস বলি, যারা গাড়ি করে আসবে না, তারা এই সমস্ত জিনিস খুব মিস করবে। তাই আমি বলবো যতটা পারো হেঁটে ঘোরো না, হেঁটে ঘুরলে তোমাদের টাকাটা সাশ্রয় হবে। আর সেই টাকায় তোমরা যদি হয় তোমাদের নিজেদের প্রিয় মানুষের জন্য কিছু কেনাকাটি বা শপিং করতে পারবে। আর যারা বাচ্চা বা বয়স্ক মানুষ তারা তো পারবেন, তাদের দ্বারা সম্ভব না, আমি বলবো না। হ্যাঁ, তারা শেয়ার কার করে যাওয়াটাই বেশি বেটার। আর যারা ইয়াং, আমার মনে হয় তাদের হেঁটে গেলে অনেক কিছু মানে তোমরা দেখতে পাবে, প্রাকৃতিক দৃশ্য, সেটা আমরা নিচের দিকে দেখতে পাই। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন ফাইনালি এসে পৌঁছে গেছি গুম্ফা বা জাপানিজ টেম্পল। তো আমাদের মোটামুটি আসতে সময় লেগেছে 10 থেকে 20 মিনিট টাইম লেগেছে। আর এই মন্দিরটি কিন্তু তোমরা ঠিক মতন দেখো, ফলো করলে হয়তো বুঝতে পারবে যে মন্দিরটি কিন্তু পুরীর ধবলগুড়ি মন্দিরের মতো অনেকটা, তাই না? তো তোমরা যদি পুরী যেতে থাকো তাহলে অবশ্যই তোমরা দেখেছো ধবলগুড়ি মন্দির, এটা কিন্তু ঠিক সেম। আর এটা হচ্ছে বুদ্ধ মন্দির, ওটাও বুদ্ধ মন্দির, এটাও কিন্তু বুদ্ধ মন্দির, ঠিক আছে? আর এখানে আসার পরে পরিবেশ কিন্তু খুব ঠান্ডা এখানকার। আর দেখো বেশি কচরমচরও নেই, বেশ সুন্দর, মানে হালকা, মানে খুব ভালো লাগছে এই জায়গাটা। তো গরমের ছুটি যদি পড়ে যায় তো অবশ্যই তোমরা এখানে আসো নিজের ফ্যামিলিদের নিয়ে, অবশ্যই খুব ভালো লাগবে তোমাদের। তো আমরা এখন উপরের দিকে টপে যাবো, তো চলো আমার সাথে। বন্ধুরা, আমরা এখন আছি হ্যাপি ভ্যালি টি গার্ডেনে। এই হ্যাপি ভ্যালি টি গার্ডেনের উচ্চতা হচ্ছে 6,900 ফুট।
এই হ্যাপি ভ্যালি টি গার্ডেনে আসতে হলে সে পথটা কী করে আসতে হবে সেটা তোমাদের আমি খুব শর্টকাটে বলে দিচ্ছি। দার্জিলিং বাস স্ট্যান্ড থেকে সোজা বাঁ দিকের যে ট্রাফিক আছে সেখানে বাঁ দিক ধরে একদম সোজা চলে আসবে নাক বরাবর। সেখানে হচ্ছে একই রুটে তোমরা পেয়ে যাবে হ্যাপি ভ্যালি টি গার্ডেন, জু আর তোমাদের রোপওয়ে, সব একই রুটে পেয়ে যাবে। এবারে হচ্ছে এই যে হ্যাপি ভ্যালি টি গার্ডেন সেটা 1854 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আর এটার গোটা যে প্রপার্টি সেটা হচ্ছে 440 একর জমির উপরে সুবিস্তৃত এই হ্যাপি ভ্যালি টি গার্ডেন, ঠিক আছে। আর এখানকার চা হচ্ছে জগৎ বিখ্যাত। আর দার্জিলিং এর এই হ্যাপি ভ্যালি টি গার্ডেন হচ্ছে সব থেকে বিখ্যাত একটা চা বাগান। আর এর নিচের দিকে দেখো, পিছন দিকে যে দার্জিলিং এর শহরটা, যে ভিউটা খুব সুন্দর আসছে এখান থেকে। তো তোমরা এখানে আসলে অবশ্যই আসবে। তো ফাইনালি আমরা এখন মহাকাল মন্দিরে এসে পৌঁছে গেছি। এই হচ্ছে মহাকাল মন্দিরের এন্ট্রেন্স। আমরা ভিতরে যাবো, তোমরা চলো আমার সাথে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি মহাকাল মন্দিরে। মহাকাল শুনলে কিন্তু সব থেকে প্রথমে আমাদের ভগবান শিবের কথা মনে পড়ে, তাই তো? কিন্তু এই মহাকাল মন্দিরে কিন্তু বিভিন্ন রকম বিভিন্ন ধরনের দেবদেবীর এখানে ছোট ছোট মন্দির আছে। যেমন আমরা মহাকাল মন্দিরের ভিতরে প্রথমে প্রবেশ করে দেখতে পেলাম মা কালীর মূর্তি। তারপরে এখানে আরো ছোট ছোট আরো মন্দির আছে, আমরা ঘুরে ঘুরে দেখবো। আর এখানে কিন্তু একটা নীরবতার, একটা শান্তির একটা ছোঁয়া আছে, একটা সনাতন একটা ধর্মের একটা ছোঁয়া আছে। আর এখানে আসলে তোমার মাইন্ড খুব শান্ত হয়ে যাবে। তো আমার খুব ভালো লাগছে। এখানে আছে একটা নির্জনতা, নিরিবিলি, ঠিক আছে। তো এখানে আসলে তোমাদেরও খুব ভালো লাগলে অবশ্যই আসবে। আর এটা কিন্তু ম্যাল যে আছে, ম্যাল রোড, ঠিক ম্যালের পিছন দিকে হচ্ছে এই মহাকাল মন্দির, ঠিক আছে। তো চলো ওইদিকে আরো যাওয়া যাক, সুন্দর সুন্দর প্লেস আছে। এই ম্যাল রোডের পিছন সাইডেই হচ্ছে মহাকাল মন্দির। তো বন্ধুরা, আমরা এখন ফাইনালি এসে পৌঁছে গেছি আমি ম্যাল রোডে। এই রাস্তাটির নাম ম্যাল রোড কেন হয়েছে সেই সম্পর্কে আমি তোমাদের কিছু বলতে চাই। যেহেতু রাস্তাটি চারটি দিক থেকে রাস্তাটি মিলেছে, তাই এই রাস্তাটির নাম ম্যাল বা চৌরাস্তা। এটি 1880 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই ম্যালের ঠিক মাঝ বরাবর একটি বড়, মাঝ বরাবর একটা জায়ান্ট স্ক্রিন দেখা যাচ্ছে। তো সেই জায়ান্ট স্ক্রিনের ঠিক পিছন দিকে একটা রাস্তা চলে যায়। সেই রাস্তাটি কিন্তু চলে গেল মহাকাল মন্দিরের দিকে। বিকেলবেলার দিকে কিন্তু এই ম্যাল রোড খুব সুন্দর আলোকসজ্জায় সজ্জিত হয়ে ওঠে। আর তোমরা যদি চাও তো নিজেদের প্রিয় মানুষের সাথে কিন্তু এখানে কিছুক্ষণ অবসর সময় কাটিয়ে নিতে পারো। তো বন্ধুরা, এটি হচ্ছে পদ্মাজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক বা দার্জিলিং চিড়িয়াখানা হিসাবে এটি পরিচিত। এটির আয়তন হচ্ছে 17.56 একর। চিড়িয়াখানাটি 1958 সালে চালু করা হয়। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 7000 ফুট উচ্চতায় অবস্থিত। টিকিট মূল্য হলো মাত্র 110 টাকা, 5 বছরের নিচে অবধি ফ্রি। আর এটি হচ্ছে সকালবেলা ঠিক 8:30টার সময় ওপেনিং হয় এবং ক্লোজ হয় হচ্ছে ঠিক 4টা থেকে 4:30টার মধ্যে। আর অবশ্যই বৃহস্পতিবার দিন বন্ধ থাকে, এটা তোমরা একটু খেয়াল করে নেবে। আর ফরেনারদের জন্য প্রবেশ মূল্য হচ্ছে 180 টাকা। এই জুয়ের মেন আকর্ষণ হচ্ছে রেড পান্ডা। তোমরা এখানে আসলে অবশ্যই এটি দেখবে।
1968 সালে দার্জিলিং ও সিংলা বাজারের মধ্যে এই পরিবহন ব্যবস্থাটি চালু হয়। এই রোপওয়ে পথের নিচে রাংনামা উপত্যকা। 2003 সালে একটি দুর্ঘটনার জন্য এই ব্যবস্থাটি বন্ধ হয়ে যায় কিছু বছরের জন্য, কিন্তু আবার 2012 সালে এই রোপওয়ে পরিষেবাটি আবার চালু হয়। তো বন্ধুরা, তোমরা যারা রোপওয়ের পরিষেবা নিতে চাও তারা যেন অবশ্যই সকাল সকাল এখানে চলে আসবে। আর যতটা সকালে পারবো, সে তুমি 5টার আগে হলেও বেশি ভালো হয়। আর এর হচ্ছে টিকিট প্রাইস হচ্ছে অ্যাডাল্টসের জন্য হচ্ছে 200 টাকা, আর বাচ্চা মানে 3 থেকে 8 বছরের মধ্যে বাচ্চাদের প্রাইস হচ্ছে 100 টাকা। তো তোমরা যারা রোপওয়ের পরিষেবা নেবে তারা অবশ্যই সকাল সকাল এখানে চলে আসবে। আর টিকিট হচ্ছে বন্ধুরা একদমই লিমিটেড, 250 জনের ঊর্ধ্বে কিন্তু টিকিট দেওয়া হয় না। তো এই জিনিসটা তোমরা অবশ্যই মাথায় রাখবে আর সকাল সকাল রোপওয়ের পরিষেবা নিতে চলে আসবে। এটি প্রতি মাসের 19 তারিখে এটি রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ রাখা হয়। তো বন্ধুরা, আমার কিন্তু আজকে সারা দিন দার্জিলিং পায়ে হেঁটে ঘুরে খুব ভালোই লাগলো। হ্যাঁ, একটু ক্লান্ত, একটু পরিশ্রম হয়েছে, কিন্তু তবুও আমার এটা নিজের এক্সপিরিয়েন্স হলো এটা, যে গাড়ি ঘুরে যে জিনিসগুলো আমরা মিস হয়ে যায় না, হেঁটে হেঁটে গেলে সেই জিনিসগুলো আমরা খুব সুন্দরভাবে এনজয় করতে পারি। তো এটা তোমাদের এটা ব্যাপার যে তোমরা গাড়ি করে ঘুরবে না হেঁটে ঘুরবে, সেটা তোমাদের উপর ডিপেন্ড করে। আমি আমার কথা বলছি। আর একটা কথা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর দেখা হবে নেক্সট ভিডিওতে।